আমি গিয়া জিজ্ঞেস করলাম, বিবি ঈদের রাতে তুমি, ঈদের দিন, আনন্দের দিন, তুমি কেন এখনো নতুন শাড়িটা পরো নাই? তোমার চোখে ঈদের দিনে হাসির বদলে কান্না কেন? তোর মা আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে, স্বামী একটু আগে বিদেশে আমার সন্তানের সঙ্গে কথা বললাম, আমি জিজ্ঞেস করেছি, বাবা তুই নাস্তা করছনি, নাস্তা বানাইছনি, ঈদের আনন্দ করছনি? আমার সন্তান বলে, মা গো কোনো চিন্তা করবা না, ঈদের আনন্দ করছি, এক সপ্তাহ ছুটি পাইছি, আমরা ঘোরাঘুরিও করছি। কিন্তু স্বামী আমার সন্তান জানে না আমি ওকে পেটে ধরেছি, ও আমাকে পেটে ধরে নাই। স্বামী আমি বুঝা গেছি ওর কথার মধ্যে সব মিথ্যা মিথ্যা, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলছি। আমার মন বলে আমি, ও যখন কথা বলে তখন আমি লোহালক্কর হাতুড়ির বাড়ির আওয়াজ পাইছি, ও কাজের মধ্যে আছে, ও ঈদও পালন করে নাই, নাস্তাও করে নাই, ছুটিও পায় নাই, ঘুরতেও যায় নাই। আমার সন্তান কেমন অবস্থায় রেখে আমার ঈদের আনন্দ আসে না, কিসের নতুন শাড়ি পরব? ওরে বাবা, তুই বিদেশ থেকে আসবি রমজানের শুরুতে বলছো, ওই রমজানের শুরু থেকে তোর মা ঘুমায় না, প্রতিদিন গনে আজকে কত রোজা হলো, আমার সন্তান কোন দিন আসবে, সামনে থেকে একটা মা ডাক শুনবে। ওরে বাবা, তোর মাকে কি জবাব দেব বল? বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। মা গাছের আড়াল দিয়া তাকা তাকে সন্তান গাড়িতে আসতেছি, আনন্দ আর ধরে রাখতে পারেন না, মা একটা দৌড় দিয়া ঘরে ঢুকে গেছে। অন্যান্য সন্তানদের বলেন, যা তোর ভাইয়া গাড়ি নিয়ে আসছে, একটু ইস্তেকবাল দিয়া নিয়ে আয়। ঈমান অর্থ কি বলছিলাম? কেমন বিশ্বাস? যেই বিশ্বাসে কোনো খাদ নাই। একজন আপনাকে দলিল দিয়া বুঝাইয়া দিল আল্লাহ দুইজন বা আল্লাহ আরো অধিক, একজন আর বেশি, দেখলেন দলিলও ঠিক আছে, যুক্তিও ঠিক আছে, কিন্তু আমি এত যুক্তি মানি না, আমার ঈমান, আমার বিশ্বাস আল্লাহ একজন, এটার নাম ঈমান। একজন আপনাকে আমাকে দলিল দিয়া বুঝাইয়া দিল, দলিল প্রমাণ দিল, কবরে আযাব নাই, গজব নাই, মানুষ মারা গেলে মানুষের আর অস্তিত্ব থাকে না, হিসাব নাই, নিকাশ নাই, কিন্তু যত দলিল দাও মানি না, মানি না, মানি না। কোরআন সুন্নাহয় যেটা আছে আমি ওইটাই মানব, এর নাম ঈমান। এবার ঈমানের সংজ্ঞা নেন। ঈমান কাকে বলে? ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? মুখস্থ রাখবেন। ঈমানদার তো দাবি করলাম আজীবন, ঈমান কি তাই তো জানি না। আপনার ঈমান এমন ঈমান, আপনার নেতা যদি 1000 টাকার নোট দিয়া বলে, এখন বলো আমার নেতা খোদা, আপনি বইলা ফেলাম? মুসলমান ঈমানদার। ঈমান কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকা লাগবে। মুখ, জবান আর অন্তর এক থাকা লাগবে। জবানে যেটা বললাম অন্তরে যদি না থাকে এটা নেফাকির আলামাত। 3 নম্বরে আমাল বিল আরকান, মুখ আর জবানে যেটা আছে এটা কাজে বাস্তবায়ন করে প্রমাণ করে দাও। তোমার মুখ যেটা বলে কাজও তাই করে, অন্তরও তাই করে। এই 3টা মিলায়া আপনি মুমিন হতে পারবেন। আমাদের ঈমান শুধুমাত্র চাপাবাজি ঈমান। আমরা বললাম আল্লাহ এক, কিন্তু আমাদের কাজে আল্লাহ একের প্রমাণ মেলে না। রিজিকের মালিক আল্লাহ, কাজের ক্ষেত্রে রিজিকের মালিক
আল্লাহর প্রমাণ দিতে পারি না। এভাবে চাপাবাজ ঈমানদারদের আল্লাহ ডেকে বলেছেন, ঈমানদার, ঈমান যদি আনতে চাও, মুমিন যদি হইতে চাও, মুখে যেটা বলো অন্তরেও যেন সেটা থাকে। মুখ আর অন্তরের যা আছে তা যেন কাজে বাস্তবায়ন হয়। মুসলমান ঈমানদার, আপনার আমার ঈমানের হালত কি? আপনার আমার ঈমানের হালত আপনি তো বাছাই করতে পারেন, যাচাই করতে পারেন। দোকানে এক কেজি চাউল কিনবেন, আপনার মনে যদি এই চিন্তা থাকে, এই আশা থাকে, দোকানদারের পালাটা যদি একটু আউলা যেত, মেশিনটা যদি নষ্ট হইয়া 200 গ্রাম বেশি এসে পড়তো, বুঝবেন ঈমানে ঘাপলা আছে। আপনি দোকানদারি করেন, আপনি যদি চিন্তা করেন আমি যে চাউল দিলাম কোনো ফেরে ফালায়া যদি 100 গ্রাম চাউল কম দিতে পারতাম ভাল লাগতো, মনে করবেন আপনার ঈমানে ঘাপলা আছে। গ্রাম অঞ্চলে পেঁপে, পাকা পেঁপে নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য। পাকা পেঁপে অনেক সময় ইঁদুরে খায়, খায় না? ইঁদুরে খাওয়ার দিকটা আপনি বিক্রেতা ভালো করে জানেন। যেই ক্রেতা পেঁপে কিনবে উল্টায়া পাল্টায়া পেঁপেটা ভালো করে দেখে কিনবে। এটা জানার পরে আপনি পেঁপে ইঁদুরে খাওয়ার দিকটা গোপন করে রাখেন। কথা কয় না? সমস্যা কোথায়? কথা কয় না? সমস্যা কোথায়? মুসলমান ঈমানদার দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, সাইজে একটু ছোট হইছে, দোকানদার কয় ধুইলে বাইরে যাইব। আবার যদি একটু বড় হয়, একই দোকানদার আপনাকে বলে ধুইলে খাঁচবে। সমস্যা কোথায়? জোরে বলেন। আপনি একজন হাজী সাহেব, পকেটে 1000 টাকার নোট, 500 টাকার নোট ছেঁড়া পড়ে গেছে। নকল টাকা যারা চালাও, নকল টাকার ব্যবসা করে মানুষকে ধোঁকা দাও, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। ছেঁড়া টাকার নোট তুমি জানো চলবে না, এজন্য এমন ভাবে জোড়ায় দাও যাতে তোমার হাত থেকে আরেকজন গ্রহণকারী ধরতে না পারে। ছেঁড়া টাকার নোট দেখাইয়া দেওয়ার মতো দরবেশ আমাদের সমাজে কমই পাওয়া যায়। তুমি কি করলা? 1000 টাকার ছেঁড়া নোট নিয়ে দোকানে গিয়া এমন কায়দায় দেও যেন দেখতে না পায়, আর আল্লাহরে ডাকতে থাকো যাতে ছেঁড়াটা দেখতে না পারে। কি মনে করছো ধোকা কারে দিছো? না না, যাকে 1000 টাকার ছেঁড়া নোট ধরায় দিলা বুঝতে দাও নাই, হয়তো সে 1000 টাকার ক্ষতি যে কোনো সময় পুষায় নিতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে 1000 টাকা তোমার দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে যে দিবেন, কাফনের মধ্যে তো টাকা দিয়ে কেউ পাঠায় না, দেবেন কেমনে? কথা বলেন। নেক দেওয়া লাগবে, নেক। যদি তোমার আমলে নেক না থাকে, ওই ব্যক্তির গুনাহ তোমার আমলে নেওয়া লাগবে। সাবধান, সাবধান, মানুষকে ঠকাইও না। দোকানে গেছেন, 98 টাকার বাজার হইছে, 100 টাকার নোট দিছেন, পাইবেন কয় টাকা? জোরে বলেন। আপনার ঈমানের হালত আপনি যাচাই করে নেন, বুঝে নিয়েন আপনার ঈমান কেমন। আমার কথাগুলো আপনার আমলের সঙ্গে মিলায় নেন। এই দোকানদার, আমার এই কথাটা তোমরা দোকানদার যারা আছো তারা ভালো করে শোনো। বিশেষ করে চা দোকান, মুদি দোকান, স্টেশনারি দোকান, কসমেটিক্সের দোকান, পানের দোকান, মুদি দোকান, তোমরা ভালো করে শোনো। 98 টাকা বা 48 টাকার যদি বিল হয়, 50 টাকা বা 100 টাকার নোট দিলে কয় টাকা বাকি থাকে? আপনাকে দেয় কি? কথা বলে না? আশ্চর্য ব্যাপার। তুমি চকলেট দিলা, তোমার কাছে আমি টাকা পাবো, তুমি চকলেট কেন দিলা? টাকা আর পণ্যের মধ্যে আসমান জমিন ব্যবধান, বুঝলো? তোমার কাছে পাবো 2 টাকা, তুমি টাকা দিবা, টাকা দিয়ে আমি হাজত আমার প্রয়োজন মিটাবো। চকলেট দিলি তো আমি চুইশা খাওয়া ছাড়া অন্য কোনো প্রয়োজন মিটাইতে পারবো না। ব্যবসা জোর করে হয় না, বিয়ে যেমন জোর করে হয় না। আপনি একটা মেয়েরে বিয়ে করবেন, মেয়ে রাজি না থাকলে জীবনেও পারবেন নি। রাজি না থাকলে ঘরে নিয়ে যদি মেয়েকে ব্যবহার করেন 70,000 বছর জাহান্নাম।
কথা কয় না। মুসলমান ইমানদার তদ্রুপ ভাবে আমি আপনার কাছে মাল বিক্রি করব না, জোর করে নিয়ে গেছেন, আপনি তো ছিনতাইকারী ডাকাত। আমি পাবো 2 টাকা, তুমি দিলা চকলেট, 2 টাকা পাবো, তবে চকলেটের দাম তো 2 টাকা নয়। চকলেট কেনার দাম, চকলেট ক্রয় মূল্য তুমি কিনছো 1 টাকা 50, 60 বা 70 পয়সা দিয়া, আমি তো পাবো 2 টাকা। কারণ চকলেট দিছো, এটা তো বেচা কিনার চকলেট দাও না, আমি টাকা পাবো সেটা দিছো। হ্যাঁ, এত সহজ জান্নাত, এত সহজ। তোমার কাছে খুচরা টাকা নাই, তুমি যদি ক্রেতাকে বলো ভাই 2 টাকা নাই, 2 টাকার বদলে চকলেটটা নাও, নতুন করে আরেকটা চুক্তিপত্র করে নাও, 2 টাকার বদলে চকলেট নাও। ক্রেতা যদি বলে ঠিক আছে, হয়ে গেল। একটু কথা না বলার কারণে হে দোকানদারেরা এবার ভেবে নাও, কত মানুষের কাছে তোমার হক পড়ে আছে, তোমার কাছে কত মানুষের হক পড়ে আছে। মানুষের হক বান্দার হক, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। হুজুর এমনি দি, টাকা থাকলে ঠিকই দিতাম, আসলে দেয় না। পরীক্ষা করে দেখেন, এক চালাক লোক ওই যে চকলেট দেয় জমা করে রাখে, রাখতে রাখতে 50টা হইছে। একদিন যাই কয় এই লয় তোমার চকলেট, 100 টাকা ফেরত দাও, এখন আর দেয় না। কি ভেজাল আছে না নাই? মুসলমান ইমানদার ফলের দোকানে গেছেন, এই ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন আপনার হাতটা ধরবে, চিল্লাইয়েন না ভাই, এই যে যত দোকান দেখেন সবগুলা ফরমালিন, আমারটাও ফরমালিন। কেমনে আপনার গ্যাসটা মারছে বুঝছেন? কই যে আমার দেখেন এগুলো ফরমালিন, বইলা লাভ নাই, এই বাজার ভালো না। এরপরে 14 গোষ্ঠী ধরে সরকার, এমপি সবাই গালি দেয়, হুদৌদি। এই মন্ত্রীরাও ভালো না, সব খারাপ। যে জায়গায় যাই এই জায়গায় টেহা দেওয়া লাগে, এটা পুলিশের গাল্লায়, ওসির গাল্লে হুদৌদি, খালি আপনার কাছে 1 কেজি আম বেচবে লেগে। এই যত দেখেন সবগুলা ফরমালিন, আমারটা ফরমালিন। তবে আমি আপনাকে দেখেই বুঝছি আপনি ফরমালিন খাওয়ার মানুষ না, এর লেগে আটটা ধরে আনছি। চেহারা দেখলেই বুঝি কিরে তার এত বছর ধরে এনে আম বেশি এমনি। এরপর টেবিলের নিচে এক গোছা আম বাইর করে, এটা আমি নিজের আশ্রয় গিয়ে কাইটে আনছি, ফরমালিন মুক্ত। তবে ভাইজান টাকা কিন্তু 2টা বেশি লাগবে। সব ভুয়া কথা, ওইটার নিচেটা একই, শুধু 2টা টাকাও বেশি নিল, বিচ্চাও দিল, মাঝখানটা গোষ্ঠী শুদ্ধ গালি দিল। জোরে বলেন। এবার আমলদারের ভেজাল আহেন, এগুলো তো বেআমলের ভেজাল। নামাজি নামাজ পড়তে দাঁড়াইস, নামাজের মধ্যে জামা টোকায় কত ভাব, কেউ যখন না থাকে নামাজি পড়ে না, কথা বলে না। এর নেতারা বেশি করে, নেতা, রাজনৈতিক নেতারা টুপি একটা মাথায় দেয়, আসল ধর্ম ব্যবসায়ী ওরা। নির্বাচন আইলে টুপি একটা ঠাসে কেমনে দিতে হয় তাও তো জানে না। নির্বাচনের পর টুপি জায়গা কই খুঁজাও পায় না, পরে জানা যায় টুপি নাই, পরে ওই যে হাত রুমাল আছে সেইটারে বাস করে এমনি বাঁধে নামাজে দাঁড়ায়। এটা মনে আপনারা দেখেন নাই, কথা বলেন। তাহাজ্জুদ জীবনে পড়ে না, একদিন তাহাজ্জুদ পড়ছে। এবার মানুষের কেমনে দেখাইবো, এই চিন্তায় বিভোর। চিন্তা করলো চা দোকানে যাই, কারণ এখন তো চা স্টল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। রাজনৈতিক গবেষণা, যত বিশ্লেষণ, এলাকার মাতবর নিয়ে, এমপি নিয়ে যত বিশ্লেষণ, ফতুয়া যত যা লাগে সব চা স্টলে পাওয়া যায়। ওই জায়গার থেকে সব পাবলিসিটি হয়। চার দোকানে গিয়া চোখ ডলে ইচ্ছা করিয়া একটা চা দাও ভাই, ঘুমে পড়ে যাইতেছি। স্বাভাবিকভাবে চা দোকানে জিগায় কেন ঘুমান না? না তাহাজ্জুদ করি তো, এগুলো বলা যায় না। আছে না নাই? জোরে বলেন। হাজী সাহেব হজ করে আসছে, তার হজটা কতটুকু ফলপ্রসূ দেখলেই বুঝবেন। আমার নাম কই? ওই যে হাজী সাহেব আপনার নাম আছে? কয় না আমার নাম তো নাই। আছে তো, ওই যে হাবিবুর রহমান মিসবা আছে। কয় না আমার নাম থাকলে চুরিতে আলহাজ থাকতো না। এটা তো আমি না। কি নাই নাই? এক হাজী প্রতি বছর হজ করে, মাইসে তারে হাজী ডাকে না, মনে বড় খুব ব্যথা।
এত হজ করি মানুষ, একবার হজ করলি আলহাজ হাজি পরা ছুটে যায় ডাকে, আমার একবারও হাজি ডাকলো না। তো সংকল্প করছে, পণ করছে, যতদিনে মানুষ হাজি না ডাকবে ততদিন হজ করেই যাবে। হজ করতে করতে বুড়ো হয়ে গেছি গা, শেষ সময় আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ আর কয়দিন বাঁচবো জানি না, একবার একটু হাজি ডাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ দোয়া কবুল করে লাইছে, কিন্তু ঠিক ভাবে না, উল্টা ভাবে। কেমনে? কথা কয় না। হাজি সাহেব বাইতুল্লাহ থেকে বাইরে হোটেলের দিকে যায়, আর একটাই দোয়া, আল্লাহ এবার থেকে যেন মানুষ হাজি ডাকে আল্লাহ। যাইতে যাইতে রাস্তার মধ্যে মনে করেন উট ভেড়া বা দুম্বা পায়খানা করে রাখছে, দেখে নাই ওই পায়খানার উপরে পা ফিসলাইয়া পুইরা গেছি গা, গায়ের মধ্যে ময়লা লাগছে, পায়খানা লাগে গেছে। ওনার কাফেলায় তো ওনার নামের আরো লোক আছে, যখন জিজ্ঞেস করে অমুকে কই, কয় কোন অমুকে, যার গায়ে গু লাগছিল। এভাবে বলতে বলতে এক সময় তার অরফ হয়ে গেল গুইয়া হাজি। কি হাজি? কথা কয় না। কি হাজি? বেচারা খুব খুশি। একজন ডাক দিয়া বলে, হাজি সাহেব আপনাকে মানুষ গুইয়া হাজি বলে ডাকে, এটা তো বড় অপমান, আপনি কেন কিচ্ছু বলেন না? থাম বেটা, গুইয়া হাজি ডাকো আর মুত্তা হাজি ডাকো, হাজি তো ডাকে। এই গুইয়া হাজির সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? গুইয়া নামাজের সংখ্যা কম না বেশি? গুইয়া দানকারীর সংখ্যা বেশ কম না বেশি? গুইয়া জিকিরকারীর সংখ্যা কম না বেশি? মুসলমান ঈমানকে শুদ্ধ বানাও, ঈমানকে শুদ্ধ বানাও। যেই ঈমানকে ঈমান বলে এমন ঈমান আনো। তোমার আমলের মধ্যে ত্রুটি, তোমার চলার মধ্যে ত্রুটি, তোমার বলার মধ্যে ত্রুটি, তোমার লেনদেনের মধ্যে ত্রুটি, না না কোনো লাভ নাই, লাভ নাই। এই জায়গাটাকে পরিষ্কার বানাও। ঈমান যদি না থাকে তোমার কলমটাও শুদ্ধ হবে না, আর কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো কিছুর দাম নাই যদি শুদ্ধ কলম না থাকে। আমি বানায় কইছি? কে কইছেন? জোরে বলেন। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله، إلا من أتى إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ বলেন দুনিয়ার কোনো কিচ্ছু কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন বানুন, মাল সম্পদ, সন্তান সন্ততি, পদ পদবি, যশ খ্যাতি প্রতিপত্তি, টাকা পয়সা, পদ পদবি, বংশ মর্যাদা, সম্মান, জনপ্রিয়তা, লা ইয়ানফা, কোনো কাজে আসবে না। কি কাজে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে নিয়ে আসবে কি জানো? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে কিসের দাম? শুদ্ধ কলব। কিসের দাম? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ইমানদার, এজন্য ঈমানকে শুদ্ধ বানাও, ঈমানকে খাঁটি বানাও। মুসলমান আর কাফিরের মধ্যে ঈমানগত ব্যবধান। মুসলমান না দেখেই বিশ্বাস করে, কাফের না দেখা পর্যন্ত বিশ্বাস করে না, অনেক সময় দেখেও বিশ্বাস করে না। মুসলমান ফিরাউন
দৈনিক রাতে মাথা নিচে দিয়া পা উপরে লটকে আল্লাহর দরবারে কাঁদতো। যখন গজব আসতো, আযাব আসতো, ব্যাঙের গজব, রাতে আল্লাহর দ্বারে কান্দে, আল্লাহ বাঁচাইয়া দেন, আমনে ছাড়া কেউ নাই, আমি আর কে। আল্লাহ যখন গজব থেকে বাঁচায় দেন, পরের দিন ফিরআউন সবাইকে বইলা দেয়, আমি খোদা হইয়া তোমাদের ব্যাঙের উপদ্রব থেকে বাঁচাইছি। কত বড় হারামি, ছোট না বড়? কথা কয় না। পঙ্গপালের গজব দিলেন, গুড়ি পাসরার গজব দিলেন, যত গজব দেন, সাপের গজব দিলেন, সব কিছু আল্লাহ বাঁচানোর পর ফেরাউন পরের দিন বলে, আমি খোদা হইয়া তোমাদেরকে বিপদ থেকে বাঁচাইছি। শেষ পর্যন্ত দেখে মুসার থেকে আর বাঁচা যাইতেছে না। মুসা মানুষকে তার দল দাওয়াত দিয়া দিয়া দল বাড়ি করতেছে, ধাওয়া করছে মারার লেগা। নদীর পাশে গেছে, নীল নদ। আল্লাহ বলেন, পয়গম্বর হাতের লাঠি দিয়া বাড়ি দেন, রাস্তা হয়ে গেছে, পার হয়ে গেছে। ফেরাউন গেছে রাস্তায়, পার হইতে পারছেনি। কথা কয় না। আল্লাহ রাস্তা বানাইছে ফেরাউনের লাগা। মুসলমান ইমানদার, যেই ফেরাউনের কথায় নীল নদীর পানি টানে যাইতো, পানি যাইতো, জোয়ার হইতো, ভাটা হইতো, ওই ফেরাউনকে আল্লাহ নীল নদের মধ্যে চুবায়া ডুবায়া নেস্তনাবুদ করেছেন। ফেরাউন যখন মরতেছে তখন কয় আমি ঈমান আনতে চাই, কিন্তু তখন তো পথ বন্ধ। হ্যাঁ, লাকাদ কুনতা ফি গাফলাতিন ফাকাশাফনা আনকা গিতাআক فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। তোমরা তো গাফিল ছিলা, এত বলা হইল, তোমাদেরকে বুঝানো হইল, তোমরা উদাসীন। তোমাদের চক্ষু কোথায় ছিল? তোমাদেরকে বলা হয়েছে দেখেও না, দেখার ভান করছো। আজকে তোমাদের পাওয়ার প্রকার হয়ে গেছে, দেখতেছো, চোখের পাওয়ার অনেক বেড়ে গেছে, সব স্পষ্ট দেখতেছ। সাকরাতের সময় জান্নাত জাহান্নাম দেখতে পাবে, কিন্তু এই সময় যতই দেখুক না কেন, ঈমান আনতে চাইবা আর সুযোগ পাওয়া যাবে না। সাবধান মুসলমান ইমানদার। মোমেন স্বেচ্ছায় মানে, স্বেচ্ছায়। কাফেরকে স্বেচ্ছায় মানানো যায় না, বাধ্য হয়ে মানে, বাধ্য হয়ে অনেকে মানে না। আবু জাহেল নবীজির সামনে গিয়া বলে, মুহাম্মদ ভাতিজা বলো, হাতের মুষ্টির মধ্যে কি আছে? যদি বলতে পারো কালেমা পড়ব, মনে করব মুজিজা। আমার রাসূল বললেন, চাচা আমি বলবো না, হাতের মুষ্টির মধ্যে যেটা আছে ওইটা বলবে। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা পাগল হয়ে গেছো নাকি? হাতের মুষ্টিতে কি আছে ওইটা তো আমি জানি। ওই কথা কইব কোত্থেকা? এর মধ্যে হাতের মুষ্টিতে থাকা শুকনা খেজুরের আটি বলে উঠছে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কি কইছে? তুমি এত বড় জাদুকর, জানতাম না তো। আর একদিন গিয়া বলে, ভাতিজা যদি একটা পোড়া খেজুরের আটি মাটির মধ্যে রোপণ করে গাছ বানায়া খেজুর বাইর করে আমাকে পাকায়া খাওয়াইতে পারো, কালেমা গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। নবীজি পারছিলেন কিনা? আবু জাহেল মানছেনি। জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, ওরে মুসলমান ইমানদার। আবু জাহেল শেষ পর্যন্ত বলে, ভাতিজা দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজ করে, আসমানে কাজ করতে পারে না। তবে নবীদের মুজিজা আসমানেও কাজে লাগে। তুমি যদি আসমানে একটা কাজ দেখাইতে পারো তবে বুঝবো তুমি সত্য নবী। নবীজি বললেন, চাচা কি করা লাগবে? আকাশের চাঁদ দুইটা ভাগ করে দেখাও। আমার রাসূল হাতের ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ কাঁপতে 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 দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল একদা বলে, ভাতিজা তুমি এত বড় জাদুকর,
দুনিয়ার জাদুকরের জাদু আসমানে লাগে না, তোমার জাদু আসমানেও লাগে। আর মুমিন কেমন হবে, মুমিনকে এত বোঝানো লাগবে না। আলেম বলবে, ইমাম সাহেব বলবে মসজিদের মেম্বার থেকে, আজকের থেকে আপনারা এই আমল করবেন, কোন মুসল্লি প্রশ্ন করবে না। এটা হলো ইমানদারের কাজ। এটা কার কাজ? কিন্তু মুসল্লিরা কি করে? বাপ দাদার জমানার থেকে দেখেইছে, নতুন হুজুর হইছে, চাকরি রাখুন না, কথা কয় না। তবে এটা আস্তে আস্তে কমে আসছে, এটা আল্লাহর রহমত। মানুষ এখন ওলামায়ে কেরামকে আগের তুলনায় আরো বেশি সম্মান করতে শিখছে, ওলামায়ে কেরামের কথাকে মূল্যায়ন করতে শিখছে। কারণ কি জানেন? বর্তমান যুব সমাজ দ্বীনের পথে স্রোত, সাগরের স্রোত ঢেউ যেমনে কুলে এসে আছড়ে পড়ে, যুব সমাজ সেভাবে ইসলামের ভিতরে এভাবে আছড়ে পড়তেছে। আমি কি একটা প্রমাণ দেব? আগে যুবকরা যাত্রা নাচ গান করতো, এই জায়গায় মনে হয়েছে না? এই জায়গায় হইতো আগে? আচ্ছা, যাত্রা নাচ গান করতো। বর্তমান সমাজের যুবকরা মাহফিলের আয়োজন করে, মাহফিলে যায়। একটা জলজন্ত প্রমাণ দিয়ে দিই, যেই যুবকরা বিয়ে করো নাই তারা দাঁড়াও, অবিবাহিত যুবকরা দাঁড়াও, অবিবাহিত যুবকরা দাঁড়াও। আচ্ছা তোমরা দাঁড়ায় থাকো। বিয়ে করলে তো আর যুবকত্ব যায় না, যায়? 40 বছরের নিচে যুবক, বিবাহিত যুবকরা দাঁড়ানো। তোমরা বসো না, বসো না, বিবাহিত যুবকরা দাঁড়ানো। ওই এক বুড়িয়াও দাঁড়াইছে ভেজাল, 40 বছরের নিচে। দুই একটা সিপাই সাফাই বুড়া টুরা আছে, পুরা মাঠের মধ্যে যুবকে ভরা। বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি এই যুবকদের হাতে যদি ইসলামের পতাকা তুলে দেওয়া যায়, যুবকদের স্রোত যেদিক দিয়ে যাবে, নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা কসুরি পনার ন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বসে যান। এই ফাঁকে দুই একটা ফাঁক দিয়া যে দাঁড়াইছে, বাইর হয়ে গেছে। ইবলিস জয়রা মোমেন বইয়া রইছে, কথা বলে না। আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি না কেউ যদি কইতেন আলহামদুলিল্লাহ। সবাই কইছেন আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে 8টা জান্নাতের 8টা দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে বাগান তৈরি হয়ে গেছে। ফায়দার ফায়দা, সওয়াব আর সওয়াব, লাভ আর লাভ। মাহফিল আজকে যারা আসতে পারে না তারা এসে ডাবল লাভ পাইছে। জোরে বলেন। সামনে থেকে যত মাহফিলের আয়োজন হবে একটাও মিস হবে? ওই হুজুর যদি কিয়ামি হুজুর হয়, মিলাদ কিয়াম করে তবু যাইবেন। শুধু হুজুরে যদি এখানে মুসলমানদেরকে বিভেদমূলক কোনো কথা বলে, অমুক হুজুর কাফের, অমুক হুজুর মুনাফিক, অমুক হুজুর এইটা করছে, এই হুজুরকে মানা যাবে না, এটা এমন কথা বললে আদবের সাথে বলবেন, হুজুর পারলে দিন শেখানোর মতো কিছু কথা বলেন, না হয় বিভেদ সৃষ্টি করার জন্য আমাদের এলাকায় আসবেন না। আমরা ঐক্যবদ্ধ আছি, মুসলমান ঐক্যবদ্ধ থাকা লাগবে। কথা বলেন না কেন? তুমি আওয়ামী লীগ করো, কোনো বাধা নাই, তোমার ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেবা তুমি। তুমি বিএনপি করো, বাধা নাই, আল্লাহর কাছে জবাব দেবা তুমি। তুমি ভোট কেন্দ্রে যাইয়া কাকে ভোট দেবা, কোন মার্কায় ভোট দেবার দায়িত্ব তোমার। তুমি যেই মার্কায় ভোট দেবা, কিয়ামতের ময়দানে তোমার হিসাব তুমি দেবা। কিন্তু দল নিয়ে মারামারি করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। মুসলমান ইমানদার যার যার মতো দল করো, যেই পীরের মুরিদ হও, কিন্তু একটা জায়গায় তোমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে যদি মুসলমান দাবি করো। কোন জায়গায় জানো? যখন ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে তখন দল বুঝি না, মত বুঝি না, মার্কা বুঝি না, ফেরকা বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তবলিগ বুঝি না, চরমনাই বুঝি না, জামাত বুঝি না, সরসিনা বুঝি না, ফুরফুরা বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। সমস্ত মুসলমান আমার নবী কোন দলের নয়, ইসলাম কোন দলের নয়। নবীর বিরুদ্ধে যদি
যদি আঘাত আসি, ইসলামের বিরুদ্ধে যদি আঘাত আসি, সমস্ত দলমত ফিরকা মার্কা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলাম বিদ্বেষীদেরকে রুখে দাঁড়াতে হবে। শুধু এই একটা কথা একমত হয়ে যান, একটা জায়গায় একমত হয়ে যান। এখানে যারা আসছেন আগামী কাল থেকে অন্তত এই মানুষগুলো দল ফেরকা নিয়ে মারামারি করবেন না, এই ওয়াদাটা আমাকে দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার মতো একটা ওয়াদা আমাকে দিতে হবে। পারবেন? আর মারামারি করা, হাঙ্গামা, ফাসাদ, ঝগড়া, গালাগালি, একজনের পিছনে আর একজনের লেগে থাকা চলবে না। সব ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি সবাই? কারা কারা রাজি? দুহাত তোলেন। মন থেকে হাত উঠাইছেন, হাতে একটু নাড়া দেন, নাড়া দেন। মাশাআল্লাহ। হাত নামান। নিয়তটা কি দিলের ছিল না আমার দেখানোর জন্য, না ফর্মালিটি রক্ষা করছেন? মন থেকে বলছেন? তাহলে একটু কষ্ট করে দাঁড়ান। আবার সবাই সবাই যারা মিলেমিশে থাকতে চান তারা দাঁড়ান। শুধু হুজুর ছাড়া স্টেজের এরা মিলবে না, এর দাঁড়ায় না। সবাই মিলেমিশে থাকবেন, এটা সবক দেয়া যায়। আগামী কাল থেকে দেখা হলে প্রথমে সালাম। সালামটা কেমনে দিবেন? চয়কুম। কেমনে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে সুযোগ যদি হয় মুসাফা করবেন। কি করবেন? মুসাফা কয় হাতে? হাতের মধ্যে মোবাইল থাকবে, সিগারেট থাকবে। মুসাফা যখন করবেন হাতে কিচ্ছু থাকবে না, হাদিয়া দিতে চাইলে দেবেন। কথা বুঝেন নাই? আমার সাথে কেউ মোবাইল নিয়ে মুসাফা করলে মোবাইল আমি নিয়ে নিই। আচ্ছা, এরপরে যদি সুযোগ থাকে কি করবেন? মুআনাকা, কোলাকুলি। যদি সুযোগ, কোন পাশে করবেন? যার সাথে করবেন তার ডান পাশে। যার সাথে করবেন তার ডান পাশে। তখন সে অটোমেটিক আপনার ডান পাশে এসে পড়বে। ঠিক আছে? কয়বার করবেন? একবার। কয়বার? একবার সুন্নাত। কয়বার? ধাক্কা দিয়া দিয়া ছুটতে যাবেন না, দিয়া ধরে রাখবেন। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি। আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের পদ্ধতিতে আমাদের মাঝে মহব্বত বাড়ায় দেন। এই হলো দোয়া। এটা করা যাবে কবে থেকে? আগামী সিজন থেকে। কবে থেকে? এখন থেকে। এখন থেকে তাহলে শুরু করেন। যার পাশে যে আছে সালাম দেন, মুসাফা করেন, মুআনাকা করেন। কেউ বাদ যাবে না। যেটা খারাই থাকবে ওটার মধ্যে মনে করুন অহংকার আছে। আমি তো খারাইতে পারি না, আর আমি তো আপনার এলাকারও না, আমি আমার এলাকার মানুষের সাথে করি, সমস্যা নেই। হ্যাঁ, কেউ বাদ যাবে না, কেউ না। সবাই হইছে? আলহামদুলিল্লাহ বললে বসেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। রাগ করছেন কেডা কেডা? রাগ হইছেন? রাগ হইলেই বাকি। আপনি রাগ হইলেই বাকি। আলোচনা বন্ধ হবে। জোরে বলেন। কিয়ামতের ময়দানে কাফেররা অনুতপ্ত হবে, আফসোস করবে। মুমিনরা থাকবে আনন্দিত, উৎফুল্লতায় ভরা থাকবে তাদের মন। আল্লাহ, কাফেররা আযাব দেখা আল্লাহকে চিৎকার দিয়া ডাকবে আর বলবে, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের ভাগ্য খারাপ ছিল, দুর্ভাগ্য আমাদেরকে চেপে ধরেছিল, গালেব ছিল আমাদের উপরে। আল্লাহ
আমরা পথভ্রষ্টের দল ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, আবার আমাদেরকে একটু এখান থেকে দুর্নীতি পাঠায় দেন। ফাইন উদনা, যদি আমরা আবার আগের মতো কাজ করি, ফাইন্না যালিমুন, তাহলে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী জালেম। কিন্তু আল্লাহ বলবেন কি? হবে না, হবে না। সুযোগ তোমাদেরকে দিয়েছি, ওলামায়ে কেরাম তোমাদের কাছে পাঠানো হয়েছে, নবী রাসূল পাঠানো হয়েছে, কোরআন পাঠানো হয়েছে। ওলামায়ে কেরাম তোমাদেরকে ধরে ধরে কেঁদে কেঁদে হাতে পায়ে ধরে তাবলীগের মানুষগুলো তোমার দোকানে দোকানে গেছে, যায় না? কথা বলে না? পীরেরা তোমার বাড়ি বাড়ি গেছে, তুমি টুপি চিন্তা না, তোমাকে এদেশের পীর আইসা, ফুরফুরার পীর আইসা, উজানির কারি ইব্রাহিম আইসা তোমার টুপি চিনাইছে। এখন তো আপনি বই পড়েন না, আউলিয়া কেরামের জীবনী পড়েন না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশে আসছেন, মানুষদের টুপির কথা বলছেন, মানুষজন মাথার মধ্যে মালসা, বুঝেন না, খোরা খোরা মাথায় দিয়েছে, টুপি চিনত না। এখন টুপি চিনছ কিন্তু মাথায় দিচ্ছ না। কি মুসলমান ইমানদার, আর কত বুঝাইলে বুঝবা? আর মুমিনদের কথা কি? মুমিনরা বলবে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মুমিনরা বলবে আল্লাহ, একজন আহ্বানকারীকে আমরা আহ্বান করতে শুনেছি, সাথে সাথে আহ্বান গ্রহণ করে আল্লাহর উপরে ঈমান আনছি, দেখি নাই, চাপ প্রয়োগ করতে হয় নাই, আল্লাহ আপনাকে দেখি নাই, ঈমান আনছি, আমাদেরকে টাকা পয়সা দেওয়া লাগে না, ঈমান আনছি, জেল জুলুমের ভয় দেখানো লাগে না, ঈমান আনছি, বরং জেলে নিছে, ঈমান যায় নাই, রক্ত গেছে, ঈমান যায় নাই, শুলে চড়াইছে, ঈমান যায় নাই, ফাঁসি দিছে, ঈমান যায় নাই। এখন আমাদেরকে মাফ করে দেন, এখন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে নাজাত যারা পেয়ে গেছে তাদের পথ অবলম্বনে আমাদেরকেও জান্নাতে ঢুকায়া দেন। মুমিন, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? জোরে বলেন। ঈমানকে শুদ্ধ করা লাগবে কি লাগবে না? কবে করবেন? মরার পরে না আগে? মরার পরে না আগে? কবে মরবেন বলেন? জোরে কম। যদি না জানো যুবক, গুনার কাজ করো না, ঈমান ধ্বংস করো না। কি করবা তোমার দাপট দিয়া?
হে ছাত্রলীগ যুবলীগের যুবক, তোমার দল এখন ক্ষমতায়, মানুষকে তোমার মানুষ মনে হয় না। না না, যেদিন মারা যাইবা তোমার দলের নেতা নেত্রী তোমার সঙ্গে কবরে যাবে না। যদি যাও তুমি কি করবা? তোমার নেতা কি করবে? কিছুই করতে পারবে না। ওরে মুসলমান ইমানদার, এই দেশে যারা ক্ষমতায় আসে তারাই মানুষের উপরে অত্যাচার চালায়। সবাই না, কিছু ভালো মানুষও আছে। হাতে পায়ে ধরে বলে যাই, আমার উপরে রাগ করে লাভ নাই। আমিও তো তোমাকে আহ্বান করবই করব। মানা না মানা দায়িত্ব তোমার। তোমার সঙ্গে আমার ঝগড়া নাই, তোমার সঙ্গে আমার ফাসাদ নাই, তোমার সঙ্গে জমি নিয়ে লেনদেন নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, দুশ্মনী নাই। আমি তোমাকে কলিজা দিয়া ভালোবাসি, আমি তোমাকে পরাণটা দিয়া ভালোবাসি। এজন্যই তোমাকে বলি, যদিও তোমার কাছে ভালো না লাগে, যদি কষ্ট লাগে, মনে কইরো তোমার ঘা আছে, মলম পরার কারণে জ্বলে। যদি একটু সহ্য করতে পারো তবেই তুমি নাজাতের পথে এক ধাপ আগাইবা। এ যুবক, তুমি কি দেখো না মোটরসাইকেলে কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়? ওই যুবক জানতো না ঘরের থেকে নামার সময় মোটরসাইকেলে এভাবে আমার মৃত্যু হবে। ওরে যুবক, যুবক বিদেশে থাকে, সন্তান 3 বছর পর্যন্ত বাড়িতে আসে না। সন্তান 3 বছর পর বাবাকে ফোন দিছে, বাবা এবছর ঈদের রমজানের ঈদ আমি তোমাদের সঙ্গে করব, বাজারগুলো বিদেশ থেকে নিয়ে আসবো, ফরমালিন মুক্ত 1 নাম্বার প্রোডাক্ট। 27 রোজা বাবাকে ফোন দিছে, বাবা আমি এখন ঢাকা এয়ারপোর্টে নামলাম, সাহারি তোমাদের সঙ্গে খাবো। মাও খুশি, বাবাও খুশি, মাও ঘুমান না, বাবাও ঘুমান না। রাত্র গভীর, সাহারির সময় চলে যায়, সাহারি খাওয়া শেষ, ফজর হয়ে গেছে, সন্তানের খবর নেই। ফজরের পরে মা আর বাবা দরজা খুলে পথের দিকে তাকায় রইছেন। 3 বছর পরে সন্তান আসবে, মনে বড় আনন্দ। 8টা 9টা 10টা বেজে গেছে, মায়ের মন আর মানে না। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তান এখনো কেন আসে না? স্বামী ডাক দিয়া বলে, বিবি টেনশন করো না, চিন্তা করো না, ঈদের সময় যানজট লাগতে পারে, চলে আসবে। বাবার মনটা ভালো না। 11টা 12টার দিকে রাস্তায় গিয়া পায়চারি করতেছে, হঠাৎ করে সন্তানের ফোন থেকে মোবাইল আসে। বাবা আনন্দের সঙ্গে ফোনটা রিসিভ করার পর কণ্ঠ শুনতে পায় অপরিচিত সন্তানের কণ্ঠ না। বাবার মনটা একটা মোচড় দিছে, বাবা তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ না। বলে, আমি আপনার সন্তান না। এই মোবাইলওয়ালা যে এই গাড়িতে আসছে, ওই গাড়িটা আপনাদের তারাবো বরাবো পর্যন্ত পৌঁছতে পারে নাই। বাড়িতে পৌঁছার আগে রাস্তার মধ্যে 2 গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে খাদের কিনারায় পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে যুবকের সংখ্যা আছে। আমি মোবাইলটা রাস্তায় পাইলাম, আপনি দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা। রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে, মা তাকায় দেখে স্বামী দৌড়ায়, মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। মা অন্যান্য সন্তানদের ডাক দিছে, কে কোথায়, তোরা আয় আয়, তোদের ভাই বুঝি চলে আসছে। নতুন বিছানার চাদরটা বিছা, নতুন বালিশের কভার লাগা, পানি গরম দে, সন্তান গোসল করবে। মা দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া সন্তানের পথের দিকে তাকায় রইছে, সন্তান আসবে দেখবে। বাবা গিয়া বড় কৌতূহলী মনে মাথার উপর থেকে একটা একটা করে কাপড় উঠায়, আর মনে মনে বলে, আল্লাহ এর মধ্যে যেন আমার সন্তান না থাকে। কিন্তু হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। হাতের মধ্যে ঈদের বাজারের ব্যাগ শক্ত করে এখনো ধরা। বাবা চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডাকেন আর বলে, কলিজার টুকরা সন্তান, এ বাবা
কিন্তু বাজারে পৌঁছাইলি 3 বছর পরে তুই কেন ফিরলি না? ওরে বাবা, আমি পুরুষ মানুষ, বাস্তবতা যতটা বুঝি বুঝে নেব, কিন্তু তোর মাকে আমি কেমনে বুঝাবো বাবা? ও বাবা, তুই যেদিন বিদায় নিয়ে বিদেশের দিকে রওনা হও, তোর মা তোর পথের দিকে তাকায় তোকে যতক্ষণ দেখা গেছে চোখের পানি ছেড়ে কাঁদছে। বাবারে তুই চলে যাওয়ার পর প্রথমে 1-1.5 মাস তোর মা ঠিকভাবে খায় নাই, ঘুমায় নাই। তোর মায়ের চেহারাটা ভেঙে গেছে, তোর মায়ের দিকে তাকানো যায় নাই। ওরে বাবা, মাঝে মাঝে গভীর রাত আমি হঠাৎ দেখতাম তোর মা আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখতাম তোর মা দরজাটা খুলে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। কত রাত তোর মা তোর জন্যে নামাজ পড়তে পড়তে, দোয়া করতে করতে, তেলাওয়াত করতে করতে রাত্রটা নির্ঘুম কাটায় দিছে। 3 বছরে 6টা ঈদ। এই 6 ঈদে আনন্দ কাকে বলে তোর মায়ের মধ্যে দেখি নাই। ঈদের রাতে তোর মা কত ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছে, কিন্তু তোর মা মুখের মধ্যে দেয় নাই। ওরে বাবা, ঈদের নামাজ পড়ে বাসায় ফিরলাম, দেখি খাটের মধ্যে তোর মায়ের নতুন শাড়িটা পরে আছে, তোর মা পরে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখলাম তোর মা পাকের ঘরে কিচেন রুমে নাস্তা রান্না করতেছে, আর পুরান শাড়িটাই তোর মায়ের পরিধানে পড়া। তোর মায়ের দিকে তাকায় দেখলাম 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমি গিয়া জিজ্ঞেস করলাম, বিবি, ঈদের রাতে তুমি, ঈদের দিন, আনন্দের দিন, তুমি কেন এখনো নতুন শাড়িটা পরো নাই? তোমার চোখে ঈদের দিনে হাসির বদলে কান্না কেন? তোর মা আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে, স্বামী, একটু আগে বিদেশে আমার সন্তানের সঙ্গে কথা বললাম, আমি জিজ্ঞেস করেছি, বাবা তুই নাস্তা করছনি, নাস্তা বানাইছনি, ঈদের আনন্দ করছনি? আমার সন্তান বলে, মা গো, কোনো চিন্তা করবা না, ঈদের আনন্দ করছি, 1 সপ্তাহ ছুটি পাইছি, আমরা ঘোরাঘুরিও করছি। কিন্তু স্বামী, আমার সন্তান জানে না আমি ওকে পেটে ধরেছি, ও আমাকে পেটে ধরে নাই। স্বামী, আমি বুঝা গেছি ওর কথার মধ্যে সব মিথ্যা মিথ্যা, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলছি। আমার মন বলে, আমি ও যখন কথা বলে তখন আমি লোহালক করে হাতুড়ির বাড়ির আওয়াজ পাইছি, ও কাজের মধ্যে আছে। ও ঈদও পালন করে নাই, নাস্তাও করে নাই, ছুটিও পায় নাই, ঘুরতেও যায় নাই। আমার সন্তান কেমন অবস্থায় রেখে আমার ঈদের আনন্দ আসে না? কিসের নতুন শাড়ি পরব? ওরে বাবা, তুই বিদেশ থেকে আসবি রমজানের শুরুতে বলছো, ওই রমজানের শুরু থেকে তোর মা ঘুমায় না, প্রতিদিন গনে আজকে কত রোজা হলো, আমার সন্তান কোন দিন আসবে, সামনে থেকে একটা মা ডাক শুনবে। ওরে বাবা, তোর মাকে কি জবাব দেব বল? বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। মা গাছের আড়াল দিয়া তাকায় দেখে সন্তান গাড়িতে আসতেছি, আনন্দ আর ধরে রাখতে পারেন না, মা একটা দৌড় দিয়া ঘরে ঢুকে গেছে। অন্যান্য সন্তানদের বলেন, যা তোর ভাইয়া গাড়ি নিয়ে আসছে, একটু ইস্তেকবাল দিয়া নিয়ে আয়। যখন বাড়ির দরজা দিয়া অ্যাম্বুলেন্স হরেন দিয়া ঢুকতেছে, মা একটা চিৎকার দিয়া বাইরে লাফায় পড়ছি, আর ডাক দিয়া বলে, কি এই গাড়ি আমার বাড়ি কেন? কার কপাল পুরল? দরজাটা খুলে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান হারে রক্তাক্ত অবস্থায় চিরস্থায়ী ভাবে ঘুমায়া গেছে। যুবক মা কাঁদেন আর বলেন, বাবা তোর জন্য নতুন চাদর বিছাইছিলাম,
তোর জন্য আমি নতুন কভার লাগাইছিলাম, তোর গোসলের জন্য গরম পানি দিছিলাম রে বাবা। এই পানি যে তোর জীবনে শেষ গোসল হবে বুঝতে পারি নাই। ওরে যুবক, বরাবর আল্লাহর গোলাম, মুগরার পোলের আল্লাহর গোলাম, এই পর্দালের মা বোনেরা, এই দুনিয়াতে কতদিন থাকবো তুমিও জানো না, আমিও জানি না। ওই কবর কিন্তু ভালো জায়গা না, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। ঈমানটাকে ঠিক করো, ঈমানকে ঠিক করো, ঈমানকে মজবুত বানাও, ঈমানকে এমন মজবুত বানাও যত বড় লোভনীয় অফার আসুক, ইসলাম বিরোধী কোনো অফার আমি মানব না। সুদের টাকা, হারামের টাকা সামনে আসবে, ধরবো না। মানুষকে ঠকাবো না। এই জিব্বা আল্লাহ দিয়েছেন সত্য বলার জন্যে। আল্লাহর দেওয়া জিব্বা দিয়া কত মিথ্যা বললাম, কত গুনাহ করলাম, কত গীবত করলাম, কত অন্যের পিছনে লেগে থাকলাম। এই চোখ দিয়েছেন আল্লাহ, এত সুন্দর নেয়ামত। আল্লাহর দেওয়া চোখ দিয়া আল্লাহ যা বলছেন করি না। ওরে মুসলমান যুবক, যৌবনের তাড়নায় কত অন্যায় করে বেড়াও, না না হাতে পায়ে ধরে বলে যাই আর অন্যায় করিস না রে ভাই। এই দুনিয়ার অল্প জীবনটাকে উপভোগ করার জন্য পরকালের স্থায়ী জিন্দেগিটা বরবাদ করিও না। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের খাঁটি ইমানদার বানায় দেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। চলে যাবেন, একজন লোক উঠছে কে? আগেই বলছি আপনারা আমাদের থেকে ব্যস্ত না, দূরে যাব। চিল্লাইছি আমি, আপনি ক্লান্ত না, ক্লান্ত আমি। দোয়ার আগে একজন মানুষও যাব না, কথা ঠিক আছে? মুখতাসার ছোট্ট দোয়া করব। ইবলিস চায় আপনার